এটা হচ্ছে বহু বছর পুরানো বুদ্ধ বিহার। তো আমরা এখন বুদ্ধ বিহারে যাচ্ছি। তো দেখুন কত উঁচুতে, সমস্ত বিহারটা ওই যে অনেক উপরে হবে, তো উঠতেছি আর কি। তো যেহেতু এই পারে আসছি, তো একটুখানি তো বিহার দেখে যেতে হবে, তাই না? সেজন্য আমরা আসছি আর কি। একটু প্রার্থনা করে যাই বিহারে। আর খুবই সুন্দর গ্রামটা, একদম নিরিবিলি, এক প্রকার অসাধারণ। তো এই যে এটা হচ্ছে বহু বছর পুরানো বুদ্ধ বিহার। এককালে প্রায় 90 শতকের এখানকার পাড়া, মহাপাড়া এবং নয়পাড়া, তারা এই বুদ্ধ বিহার পালন করতো আর কি। বাট এখন করে না আর কি। এখন তার পাশে একটা বুদ্ধ বিহার নির্মাণ করা হয়েছে, যার কারণে এই বুদ্ধ বিহারটা মানে কি পরিত্যক্ত থেকে গেছে। তবে এখানে মাঝে মাঝে এখানে পূজা করা হয়। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা বড় গাছ, দেখুন বড়িটা কিন্তু পেকে গেছে ইতিমধ্যে। তো বলার মাত্র তারা শুধু আসছে, দেখুন বলার মাত্র শুধু আসছে খাওয়ার জন্য, মনে হয় কোনোদিন খাই নাই। তো এই যে আমি পেলাম কইতেই যে দেখুন কত সুন্দর না বড়িটা, কত সুন্দর বড়িগুলা, একদম মানে একদম দরে খেতে পারতেছি। এই যে দরে সেটি পাইতেছি আমরা। সব বড়িটা খেতে কেমন একটু বলবা? বাপ